ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকুল ইসলাম ভাই কাতার থেকে জানতে চেয়েছেন যে আমরা যে সালাত আদায় করতে যাই দাঁড়ানোর আগে কোনো নিয়ত মুখ দিয়া পড়তে হবে কিনা, আরবিতে হোক বাংলাতে হোক। এক, দুই নম্বরে আমরা যে রুকুতে এবং সিজদাতে তাসবিহগুলি পড়ি এটি বেজোড় সংখ্যায় পড়তে হবে কিনা, যেমন আমরা শুনে আসছি 3 বার 5 বার 7 বার ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। সম্মানিত আশিকুল ইসলাম ভাই, একটা উত্তর দিলেই তো অনেক বড় হয়ে যাবে, তারপরে দুইটা উত্তর একসাথে দেওয়া কঠিন, তারপর সংক্ষিপ্তভাবে বলছি। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। মুসলমানকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, থাকার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, কোরআন কিতাব পাঠিয়েছেন। এই কোরআন কিতাব যারা অনুসরণ করবে তারাই সঠিক পথে থাকবে, এবং যারা এর থেকে বাহিরে চলে যাবে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, এবং পথভ্রষ্ট হয়ে যাবে যদি এতে অনুসরণ না করে। সুতরাং কোরআন এবং সুন্নাহকে পূর্ণভাবে এতে অনুসরণ করতে হবে। যদি আপনি এই এতে অনুসরণ করেন তাহলে যেই নামাজের মধ্যে যে সমস্ত নিয়ত বলতে ওজুর যে নিয়ত বা এগুলি নিয়ত কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা স্পষ্ট না, প্রমাণিত না। যেগুলি আমরা দেশে বা বিদেশে বা বিভিন্ন বইতে, বাংলার হোক অন্যান্য বইতে আমরা দেখে আসছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, বা এই যেরকম আরবিকে নিয়ত অথবা বাংলাতে নিয়তগুলি মূলত এই যে নামাজের আগে, ওজুর আগে বা অন্যান্য সালাতগুলির আগে বা এরকম ভাবে যে বিভিন্ন বইতে আছে, বাংলার লিখিত বিভিন্ন বইতে, এগুলি কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট না। সুতরাং আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে আমল করতে হবে, তখনই আমাদের আমলটা গ্রহণ হবে। এই জন্য ওলামায়ে কেরাম যে এগুলি বেদাত বলছেন। কেন বেদাত বলছেন? যেহেতু শরীয়তে এটার দলিল নাই, প্রমাণ নাই, স্পষ্ট নাই। আর যেটাই শরীয়তে স্পষ্টভাবে দলিল নাই, প্রমাণ নাই, সেগুলিকে বেদাত বলা হয়, অর্থাৎ নতুন আবিষ্কার শরীয়তের মধ্যে। দুনিয়াবি বিষয় না, দিনের মাঝে এগুলি নতুন আবিষ্কার করা হয়েছে, যার কারণে বেদাত। এই বেদাত থেকে দূরে থেকে আমল করতে হবে, নাহলে আমলযোগ্য হবে না। এই জন্য আরবিতে হোক বাংলাতে হোক কোনো শব্দে মুখে নিয়ত করা এরকম কোন স্পষ্ট দলিল নেই। তবে এটা বলবেন না যে নিয়ত আমরা না করছি, নিয়ত না করি না, নিয়ত তো থাকতেই হবে। যেটা বুখারীর হাদিস, অনেকে আবার দলিল দেওয়া উল্টা পুল্টা ব্যাখ্যা বোঝায়, করে দেখছো এরা নিয়ত করতে না করে। নিয়ত করতে না করে না বাবা, নিয়ত তো আপনার থাকতেই হবে। নিয়ত প্রত্যেকটা জিনিসে থাকতে হবে। নিয়ত না থাকলে কিভাবে হবে? সকল ক্ষেত্রে ফরজ যখন আপনি দাঁড়াইছেন তখন আপনি মনে নিয়ত আছে না যে ফরজ পড়তেছে, আমি কোন ফরজ পড়তেছেন, কয় রাকাত, তো মনের মধ্যেই আপনার নিয়ত আন্তরিকভাবে হচ্ছে। ওযু করার সময় তো নিয়ত হইতেছে আমি এখন এই নামাজ পড়বো, এবং ফরজের সময় একামত হইতেছে, তখনই তো হইতেছে এটা আমি পড়বো। সুন্নতের সময় সুন্নতের নিয়ত হইতেছে, নফলের সময় নফলের নিয়ত হইতেছে, বেতরের সময় বেতরের নিয়ত। এটাই নিয়ত মনে মনে স্থির রাখতে হবে, সংকল্প করতে হবে, যেটা আমাদের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম উল্লেখ করেন। তার মধ্যে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর কথাটা উল্লেখ করছি। তিনি বলতেছেন, নিয়ত মুহাল্লুহাল কালবু, নিয়ত হলো অন্তরের স্থান, ওখান থেকে পরিকল্পনা হয়, প্ল্যান্ট হয়, চিন্তা তো ওখান থেকে হয়, উদ্রেক ওখান থেকে হয়, ভালো হোক মন্দ হোক। আলহামদুলিল্লাহ, ভালোটা আল্লাহ করার তৌফিক দান করুন। তো সুতরাং মনের মধ্যে স্থির রাখবেন, এটাই নিয়ত। আর নামাজ শুরু হবে তাকবীর দিয়া, তাকবীরে তাহরিমা দিয়া, এর আগে আর কিছুই নেই। এর আগে যে সমস্ত কথাবার্তা বলে থাকে, নিয়ত পড়তে হবে, এই পড়তে হবে, জায়নামাজের দোয়া পড়তে হবে, নিয়ত জাহাতু পড়তে হবে, এই সমস্ত কল্পনীয় সব বানোয়াট মানুষের তৈরি। তাকবীর দিয়ে শুরু হবে, তাকবীরের পর থেকে কাজ শুরু হবে, এবং তাসলিম অর্থাৎ সালামের মাধ্যমে নামাজ শেষ হয়ে যাবে, শেষ, আর কিছু নেই। তারপরে সালাম ফিরানোর পরে যে সমস্ত আদিয়া নববী অর্থাৎ আদিয়া আল মাথুরা, হাদিসের মাধ্যমে যে দোয়াগুলো আছে সালাম ফিরানোর পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাম ফিরাই কি করতেন, সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। আর এছাড়া কোনো উল্লেখযোগ্য কোনো আমল এখানে নামাজে দাঁড়ানোর আগে নাই। নামাজে দাঁড়ানোর মসজিদ, ইমাম মসজিদের কিছু কাজ আছে, আর তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, ইত্যাদি ইত্যাদি। এক। আর দুই নম্বরের বিষয় হয়েছে যে রুকু এবং তাসবিহ গুলো কয়বার কয়বার। এখানে রুকু এবং তাসবিহ গুলো স্পষ্টভাবে এটা নাই যে একবার দুইবার তিনবার পড়তে হবে। ওখানে পড়তে হবে, এটা ওয়াজিব, পড়তেই হবে আপনাকে। রুকুতে রুকুটা পড়তে হবে, সেজদাটা সেজদাতে পড়তে হবে। এখন রুকু এবং সেজদার তাসবিহ কিন্তু সুবহান রাব্বিল আযীম রুকুতে এবং সুবহান রাব্বিল আলা সেজদাতে, এই দুইটাই নয়, অনেক দোয়া সেখানে আছে যে হাদিসের মধ্যে আছে, উল্লেখ আছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। ফুকাহায়ে কেরাম যারা বিজ্ঞ মুস্তাহিদিন আলেম, তারা উল্লেখ করছেন, বিভিন্ন হাদিসের ভিত্তি উল্লেখ করে বিভিন্ন দিকে, যে একবার পড়তে হবে, নাহলে ওয়াজিব আদায় হবে না, ওয়াজিব ছুটে যাবে। নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সজদা দিতে হবে। আর কোন ওয়াজিব আছে নামাজে বাদ পড়ে গেলে, রুকুন আছে বাদ পড়ে গেলে নামাজে বাদে যাবে, এজন্য আপনাকে পড়তেই হবে সেখানে। আর তিনবার পড়া উত্তম। আর বেশি যে পড়তে হবে, বেশি যত পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল নামাজগুলিতে
কতবার পড়েছেন, সেজদা দিয়ে দোয়া করতে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এগুলি কোন কোন ফুকাহায়ে কেরাম উল্লেখ করছেন যে বেজোর পড়াটা উত্তম, যেমন 3, 5, 7, কিন্তু এটা নির্দিষ্ট নয়। আপনি নির্দিষ্ট পড়েন, বেজোর পড়েন, আর জোর পড়েন ওখানে, এটাই নয় যে বেজোর মনেই রাখতে হবে আর জোড়াই মনে, এরকম ফকিদের মধ্যে কিছু মতবিরোধ করছেন কেউ কেউ। সুতরাং সমষ্টিগতভাবে পড়লে হবে, পড়তে হবে যতবার পড়া যেতে পারে। আল্লাহর গুণ কীর্তন যতবার বর্ণনা করবেন। রুকু হইল আল্লাহর বড়ত্ব স্বীকার করা, এবং সেজদা হইল আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সেখানে লাভ করা। সেজদা তাসবিহ পড়ার পরে যেমন হাদিসে আছে যে অতঃপর দোয়া এখতিয়ার করো, বেশি বেশি দোয়া করো, সেখানে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন সেজদা যায়। সুতরাং সেখানে বেশি বেশি আল্লাহর কাছে ফাকসিরু মিনাদ দোয়া, সেখানে বেশি বেশি দোয়া প্রার্থনা করো আল্লাহর কাছে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হলো, এই বিষয় হলো সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর পছন্দনীয় আমল করার তৌফিক দান করুন। সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।